আজকে দুপুরে রান্নাবান্নার জন্য যা যা আয়োজন করেছি, আর এই যে এখানে ছিম আলু কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার ভিতরে কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে নিয়েছি। আর এই যে এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রান্নাবান্নার ভিডিও। প্রথমেই আমি মাছগুলো রান্না করব বলে তেল নিয়ে নিয়েছি। তেলটা অনেক তেতে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে। এই যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একে একে সুন্দর করে ভেজে নিব। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছ ভাজতে যে যদি কড়াটা সবসময় খুব বেশি ভালোভাবে তাতানো যায় তাহলে কিন্তু মাছ লাগে না, আর যদি একটু কম তাতে তাহলে কিন্তু মাছটা লেগে যায় কড়ার সাথে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে উঠাই নিব। এই যে একে একে উঠে নিচ্ছি। আসলে তেলাপিয়া মাছটা বিশেষ করে আমার ভীষণ পছন্দ, কেন জানি না, আমার ভালো লাগে। অনেকে বলে ভালো লাগে না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। এই যে এই মাছটা কেটে দেওয়ার কারণ আছে, এই মাছটা আর একটু হালকা করে ভেজে নেব, কারণ এই ভাজাটা উঠাই রাখবো আমার মেয়ের জন্য। আসলে আজকের মাছটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে মাছ কিন্তু একটু ঝাল ঝাল হয়, আমার মেয়ে খেতে পারবে না, তাই ভাবছি ওর জন্য এই ভাজাটা ভালো করে উঠাই রাখি, ওটাও ভাত খেতে পারবে। এই যে মেয়ের জন্য মাছ ভাজাটা উঠাই রাখছি। খাঁটি যে পাটাই বাটা মশলাটা করে রেখেছি, এখন এই তেলের উপরেই দিয়ে দেব। সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নেব। এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে। ওই যে প্রথমেই বললাম আজ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আসলে কাঁচা লঙ্কার অনেক টেস্ট তরকারি, কিন্তু কালারটা একটু সবুজ আসবে, তাতে কোনো প্রবলেম নাই। এখন মাছগুলো সব দিয়ে দিব। এই যে মাছগুলো মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে দেবো। এই যে এভাবে নাড়াচাড়া করে দেবো। এখন যতটুকু পরিমাণ পানি লাগবে আমি পানিটা দিয়ে দেব। ব্যাস, এখন মাছটা ফুটতে থাকুক। ফাইনালি আমার কাঁচা লঙ্কার মাছের ঝোলটা হয়ে এসেছে। এই যে এখনই আমি এটা নামিয়ে নিব। এই যে দেখুন কালারটা সবুজ আসলে কত সুন্দর কালার এসেছে। আচ্ছা যাই হোক, তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিই। কতটা সুন্দর হয়েছে দেখুন। এদিকে তো মাছের ঝোলটা হয়ে গেল, এদিকে এই যে ছিমটাও বসিয়ে দিয়েছি চুলায়, বসিয়ে দিয়ে হালকা একটু পানি দিয়ে এই যে রেখে দিচ্ছি। এখন এটা সিদ্ধ হতে দিব। এই যে ঢাকা দিয়ে রাখলাম। এই যে এদিকে ছিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, ছিমটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিব। এখন এটা নাড়াচাড়া করব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে ছিমগুলো আমি এখন সব দিয়ে দিব। এই যে ছিমগুলো সব দিয়ে দিলাম। এখন এগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এই যে আমার ছিমের ভাজিটা প্রায় হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। ভাজাটা এখনই আমি নামিয়ে নিব, কিন্তু তার আগে বলতে চাই ভিডিওটা আর লং করলাম না, আজকে এই পর্যন্তই। এই দুইটা রেসিপি ছিল। অবশ্যই যারা ভিডিওটা দেখে রেখেছেন বা দেখছেন অসংখ্য ধন্যবাদ তাদের। অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।